নমস্কার। আজ আমরা ঝাড়গ্রাম জেলার একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, আমাদের কাছে একটা সরকারি মেমো আছে, মানে নম্বর 407 RCW, আর ওয়েস্ট বেঙ্গল জব আপডেটস নামে একটা জব পোর্টালের রিপোর্টও দেখছি। ঠিক। তো আজকের লক্ষ্য হলো এই নিয়োগ প্রক্রিয়াটা, এর খুঁটিনাটি বিষয়গুলো সহজ করে বোঝা। বিশেষ করে যারা এই ধরনের স্থানীয় সরকারি উদ্যোগ বা চাকরির খোঁজ রাখেন, তাদের জন্য এটা বেশ কাজের হতে পারে। একদম। এই বিজ্ঞপ্তিটা আসলে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 ব্লকের। সেখানে আশুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠে এসটি মেয়েদের জন্য একটা হোস্টেল হচ্ছে, 50 সিটের। ও আচ্ছা, 50 সিটের হোস্টেল। হ্যাঁ, সেই হোস্টেলের জন্যই কর্মী নেওয়া হচ্ছে। তবে শুরুতেই বলে দেওয়া ভালো, এই পদগুলো কিন্তু একদম কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক। এই চুক্তিভিত্তিক ব্যাপারটা তাহলে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোন কোন পদে লোক নেওয়া হচ্ছে একটু বলবেন? হ্যাঁ, মোট 3 ধরনের পদ আছে। প্রথমটা হলো সুপারিনটেন্ডেন্ট। এটা শুধু মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। শুধু মহিলারা? আচ্ছা। হ্যাঁ, একটাই শূন্য পদ, আনরিজার্ভড বা ইউআর ক্যাটাগরিতে। যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট, আর বয়স 1 জানুয়ারি 2025 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে। আর বেতন? বেতন মাসে 10,000 টাকা। 10,000 টাকা। গ্র্যাজুয়েট পদের জন্য চুক্তিভিত্তিক? আচ্ছা, পরের পদগুলো? দ্বিতীয় পদটা হলো কুক, মানে রাঁধুনি। এটার জন্য একটাই শূন্য পদ, ইউআর ক্যাটাগরিতে। যোগ্যতা লাগবে ক্লাস 8 পাস। 8 পাস, আচ্ছা। বয়স একই, 21 থেকে 40, আর বেতন মাসে 7,000 টাকা। 7,000 টাকা। আর তৃতীয় পদ? তৃতীয়টা হেল্পার। এখানেও একটাই ভ্যাকেন্সি, ইউআর। যোগ্যতাও একই, মানে 8ম শ্রেণী পাস। বয়সও 21 থেকে 40। এটার বেতন একটু কম, মাসে 5,000 টাকা। 5,000 টাকা। মানে সুপারিনটেন্ডেন্ট 10,000, কুক 7,000 আর হেল্পার 5,000। বয়সের ঊর্ধ্বসীমায় কি কোনো ছাড় থাকছে? যেমন সরকারি চাকরিতে থাকে? হ্যাঁ, সরকারি নিয়ম মেনেই ছাড় আছে। যেমন ধরুন, এসসি বা এসটি প্রার্থীদের জন্য 5 বছর। আচ্ছা। ওবিসি এ বা ওবিসি বি, যারা নন ক্রিমি লেয়ার, মানে যাদের পারিবারিক আয় একটা নির্দিষ্ট সীমার নিচে, তাদের জন্য 3 বছর। আর বিশেষভাবে সক্ষম বা পিডব্লিউডি প্রার্থীদের জন্য 45 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বেশ। তবে ওই যে বললাম, মেমোতে কিন্তু বারবার লেখা আছে এই নিয়োগটা পুরোপুরি চুক্তিভিত্তিক, মানে বার্ষিক পারফরমেন্স দেখে তবেই কন্ট্রাক্ট রিনিউ হবে। আর কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের একটা নির্দিষ্ট মেমো আছে, 1107-FP, সেই অনুযায়ী পার্মানেন্ট কর্মীদের মতো কোনো সুবিধা কিন্তু পাবেন না। এটা খুব পরিষ্কার করে বলা আছে। তাহলে যোগ্যতা, বেতন আর চাকরির স্থায়িত্বের বিষয়টা স্পষ্ট হলো। এবার বলুন, আবেদনটা কিভাবে করতে হবে? অনলাইন না অফলাইন? পুরো প্রক্রিয়াটাই অফলাইন, মানে অনলাইনে কিছু করার নেই। একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেটা ফিল আপ করতে হবে। ফর্মটা কোথায় পাওয়া যাবে? নোটিফিকেশনেই আছে কি? হ্যাঁ, নোটিফিকেশনের সাথেই ফর্মটা দেওয়া থাকে সাধারণত। ফর্মটা পূরণ করে তার সাথে নিজের সই করা সব জরুরি ডকুমেন্টের ফটোকপি দিতে হবে। কি ডকুমেন্টস লাগবে মোটামুটি? ওই যেমন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মার্কশিট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট যদি লাগে, এই সব। আর একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবিও লাগবে ফর্মে লাগানোর জন্য। আচ্ছা, আর কিছু? হ্যাঁ, আর একটা জিনিস লাগবে, একটা নিজের ঠিকানা লেখা খাম, তার উপর 42 টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে, সম্ভবত কল লেটার পাঠানোর জন্য। আচ্ছা, 42 টাকা স্ট্যাম্প লাগানো খাম, আর যে মূল খামে সব ভরে পাঠাবো সেটার ওপর কিছু লিখতে হবে? হ্যাঁ, অবশ্যই। যে খামে আবেদনপত্রটা পাঠাবেন তার ওপরে একদম স্পষ্ট করে লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছেন, মানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপর পদের নাম, অন কন্ট্রাক্ট বেসিস। এটা লেখাটা জরুরি। বুঝলাম। আর জমা দেওয়ার ঠিকানাটা? অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লক। গ্রাম আর পোস্ট অফিস দুটোই ছাতিনাশোল, থানা গোপীবল্লভপুর, জেলা ঝাড়গ্রাম, আর পিনকোড 712106। আচ্ছা, ওখানে নিজে গিয়ে জমা দেওয়া যাবে না শুধু পোস্টেই পাঠাতে হবে? দুটোই অপশন আছে, নিজে গিয়েও জমা দিতে পারেন, আবার পোস্টেও পাঠাতে পারেন, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে হবে। সময়সীমাটা কবে থেকে কবে? আর আবেদনের জন্য কোনো ফি লাগবে কি? আবেদন জমা দেওয়া শুরু হচ্ছে 15 জুলাই 2025 থেকে, আর শেষ তারিখ হল 31 জুলাই 2025 বিকেল 5:30 পর্যন্ত। 31 জুলাই বিকেল 5:30? হ্যাঁ,
সময়ের পরে জমা দিলে বা অফিসের ড্রপ বক্সে ফেললে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। আর ভালো খবর হলো কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, একেবারে বিনামূল্যে আবেদন করা যাবে। এটা একটা ভালো দিক। তাহলে আবেদন পদ্ধতিটা বোঝা গেল। এবার আসি সিলেকশন প্রসেস বা নির্বাচন পদ্ধতিতে। কিভাবে প্রার্থী বাছাই করা হবে? এখানে পদের উপর ভিত্তি করে পদ্ধতিটা একটু আলাদা। মানে সুপারিনটেনডেন্ট পদের জন্য প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা কি ধরনের পরীক্ষা? মাল্টিপল চয়েস বা এমসিকিউ টাইপের পরীক্ষা, 100 নম্বরের। তাতে থাকবে বাংলা, ইংরেজি, গণিত আর জেনারেল নলেজ। আচ্ছা, 100 নম্বরের এমসিকিউ। তারপর যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদের জন্য থাকবে 25 নম্বরের ইন্টারভিউ। মানে সুপারিনটেনডেন্ট পদের জন্য লেখা পরীক্ষা আর ইন্টারভিউ দুটোই আছে। আর বাকি দুটো পদের জন্য, মানে কুক আর হেল্পার? ওই দুটো পদের জন্য কোনো লিখিত পরীক্ষা নেই, শুধু 25 নম্বরের একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পারফরমেন্সের ভিত্তিতেই সিলেকশন হবে। ও, তাহলে কুক আর হেল্পারের জন্য শুধু ইন্টারভিউ? এটা তো অনেকের জন্য সুবিধাজনক হতে পারে। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, এই পরীক্ষা বা ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, সেটা কিভাবে জানা যাবে? সেটা অফিস থেকে জানিয়ে দেওয়া হবে। মানে তারিখ, সময়, ভেন্যু এগুলো অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হবে। শুধু নোটিশ বোর্ড? না, যারা যোগ্য প্রার্থী হবেন, মানে যাদের আবেদন ঠিকঠাক থাকবে, তাদের SMS করে, ইমেল করে, আবার পোস্টের মাধ্যমেও কল লেটার বা অ্যাডমিট কার্ড পাঠানো হবে। ওহ, তাই? তাহলে তো আবেদনপত্রে ফোন নম্বর আর ইমেল আইডি ঠিকঠাক দেওয়াটা খুব জরুরি। একদম, চালু মোবাইল নম্বর আর ইমেল আইডি দিতেই হবে, না হলে ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। একটা জিনিস খেয়াল করলাম, ওই জব পোর্টালের রিপোর্টে লেখা আছে রিটেন এক্সামিনেশন, ইন্টারভিউ, আর পদগুলোকে গ্রুপ ডি বলা হয়েছে। যদিও সুপারিনটেনডেন্ট পদটা ঠিক গ্রুপ ডি বলা চলে না। এই ছোটখাটো পার্থক্যগুলো থাকে অনেক সময় অনলাইন পোর্টাল আর অফিসিয়াল নোটিসে। মোটের ওপর এই তথ্যগুলো থেকে পশ্চিমবঙ্গের একেবারে স্থানীয় স্তরে, বিশেষ করে এই ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্পে কেমনভাবে চুক্তিভিত্তিক নিয়োগ হয় তার একটা বেশ পরিষ্কার ধারণা পাওয়া গেল। ঠিক, আবেদনের পদ্ধতি, কি লাগবে, কিভাবে সিলেকশন হবে, সবটাই বোঝা গেল। তাহলে পুরো বিষয়টা যদি সংক্ষেপে একবার বলে দেন। অবশ্যই। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 ব্লকে একটা এসটি মেয়েদের হোস্টেলের জন্য 3 ধরনের পদে লোক নেওয়া হচ্ছে। সুপারিনটেনডেন্ট, শুধু মহিলা, কুক আর হেল্পার। পদগুলো একদম চুক্তিভিত্তিক। নির্দিষ্ট যোগ্যতা আর বয়সসীমার মধ্যে পড়লে অফলাইনে আবেদন করতে হবে 31 জুলাই 2025 বিকেল 5:30টার মধ্যে। কোনো আবেদন ফি নেই। আর নির্বাচন পদ্ধতি? সুপারিনটেনডেন্টের জন্য লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ, আর কুক ও হেল্পারের জন্য শুধু ইন্টারভিউ। আর সবচেয়ে জরুরি কথা হলো, এগুলো কোনোটাই স্থায়ী সরকারি চাকরি নয়, পুরোটাই কন্ট্রাকচুয়াল। বেশ। আলোচনার শেষে একটা বিষয় মনে আসছে, যেটা হয়তো আমাদের ভাবার জন্য। এই বিজ্ঞপ্তিতে যে বারবার সম্পূর্ণ চুক্তিভিত্তিক কথাটা বলা হচ্ছে আর বার্ষিক পারফরমেন্সের ভিত্তিতে চুক্তি নবীকরণের শর্ত দেয়া হচ্ছে, হ্যাঁ, এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি উদ্যোগে তৈরি হওয়া কর্মসংস্থানের প্রকৃতি, তার স্থায়িত্ব বা অনিশ্চয়তা নিয়ে ঠিক কী ইঙ্গিত দিচ্ছে, এটা একটা প্রশ্ন হিসেবেই রইল।